শিক্ষা ও চিকিৎসা সহ বেশ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত জামালপুর 2 আসনের ভোটাররা। নেই ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আবার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ময়মনসিংহ শহরে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে সেই কৃষিরও ন্যায্য দাম পান না কৃষকরা। যোগাযোগেরও বেহাল অবস্থা। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান এখানকার ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকা থেকে 171 কিলোমিটার দূরে জামালপুরের ইসলামপুর উপজেলা। এই একটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর 2 আসন, যেখানে ভোটার প্রায় 2,82,000। ভোটাররা বলছেন স্বাধীনতার 55 বছরে এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই, কিন্তু তারা এখানকার উন্নয়নে রাখেননি তেমন ভূমিকা। আঙ্গরে গ্রাম এলাকায় উন্নয়ন চাই, স্কুল কলেজ আছে, হিন্দার দরকার, পোলাহানের লেখাপড়া করার দরকার। চুরি চামারি এইগুলা ব্যবসা, মানে গরিবের রিজিক মেয়েরা নিজের আত্মসাৎ করে, এই ধরনের সমস্যা। আমাদের নির্বাচনে ভালো প্রার্থী আশা করি ইনশাল্লাহ। আমাদের গরিব দুঃখের পাশে দাঁড়াবে, রাস্তাঘাটে কাজবাজ করবে, দেশের উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাইতেছি। সৎ এবং যোগ্য প্রার্থী চাই, তার এটাই আমরা চাই। এই আসনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বিএনপির মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন। ধানের শীষের পক্ষে এখানে জোয়ার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তরুণ ভোটারদের আমার উপর আস্থা রয়ে গেছে, কাজে মানুষ আমার উপর অত্যন্ত বিশ্বাস রাখে। কাজে তার আশা করে যে আমার মতো মানুষ যদি সংসদে যায় তাহলে এই এলাকার সর্বপ্রকার সমস্যার সমাধান হবে। জামায়াত ইসলামীর হয়ে এখানে নির্বাচনে লড়ছেন মোহাম্মদ শামসুল হক। এই এলাকায় অতীতের নির্বাচনগুলোতে দলটির রেকর্ড ততটা ভালো না থাকলেও এবার দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন বেড়েছে বলে দাবি স্থানীয় নেতাদের। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। জনগণ আর দাসত্ব শৃঙ্খলাবদ্ধে আবদ্ধ হতে চায় না। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের জামাত ইসলামী ইসলামপুর উপজেলার বিশ্বাস। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ইসলামপুরের উন্নয়নে যিনি সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বাসিন্দারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর।